সবরটা, যে আল্লাহর কাছে চাওয়া এবং সাথে সাথে সবর করা, এটা হচ্ছে বিরাট বড় রব্বুল আলামিনের পক্ষ থেকে নিয়ামত। প্রিয় ভাইয়েরা, আমি যে আল্লাহর কৃতজ্ঞ, আমি যে আল্লাহর প্রতি ধৈর্যশীল, আমি যে পাওয়ার জন্য আল্লাহর কাছে মুখাপেক্ষী, কি যে বোঝা যাবে? দুইটা হাদিস বলবো, বলে আলোচনা শেষ করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইউহশারুন নাস ফি সাঈদিন ওয়াহিদিন ইয়াওমাল কিয়ামাতি ফায়ুনাদি মুনাদিন ফায়াকুল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের দিনে মানব মণ্ডলীকে একটা ময়দানে একত্রিত করা হবে, এরপরে একজন ডাক দেনেওয়ালা ডাক দিবে। কি বলবে? আইনাল্লাযীনা কানাত তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'। ওই লোকগুলা কোথায় যারা নিজেদের পৃষ্ঠদেশকে রাত্রিবেলা বিছানা থেকে বিচ্ছিন্ন রেখেছিল? কি জন্য? ইংলিশ প্রিমিয়ার লিগ দেখার জন্য। কোথায় তারা যাদের পিঠগুলো বিচ্ছিন্ন ছিল, বিছানা থেকে নিজেদের পার্শ্বদেশকে দূরত্ব রেখেছিল? ফায়াকুমুনা ওয়া হুম কালিল। নবীজি বলছেন উঠবে, কিন্তু খুব কম লোক। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ফায়াদখুলুনাল জান্নাতা বিগাইরি হিসাবিন সুম্মা ইউমারু লিসাইরিন নাস ইলাল হিসাব। আল্লাহ বলবেন, এদেরকে বিনা হিসাবে আগে জান্নাতে ঢুকাও, তারপরে কিয়ামতের ময়দানে হিসাবের জন্য অন্যদেরকে দাঁড় করাও। সুবহানাল্লাহ। বিগাইরি হিসাব বুঝছেন? হিসাব ছাড়া কি জিনিস? এটা হচ্ছে হিসাব ছাড়ার হিসাব। ওই মানুষ আল্লাহ রাব্বুল আলামিন যাদের ধৈর্য, যাদের মশকুর অন্তরের কারণে রব এই নিয়ামত দিবেন। বলেন তো ভাই, ধৈর্য ছাড়া তাহাজ্জুদ ওঠা যায়? এত সোজা? মোবাইল অনেকক্ষণ ঠেলা যায়, 11টা থেকে ঠেলতে ঠেলতে স্ক্রিন টাইম টেস্ট করে দেখেন 2টা বেজে যায়, বোঝা যায় না। রিলসের পরে রিলস, ইউটিউবের পরে ইউটিউব, ফেসবুকিং এর পরে ফেসবুকিং, কোনো নেট নাই, তখন গ্যালারির মধ্যে ঢুকে সাবেক ছবি দেখে আবার। আছে না ভাই? তাও তো কিছু করা যায়, কিন্তু এত সহজ নয় যে ধাম করে পিঠটা উঠাই দিয়ে জায়নামাজে আল্লাহর জন্য দাঁড়ায় যাওয়া। এটা এত সহজ নয়। আল্লাহ কেন বিনা হিসাবে এদেরকে জান্নাতে দিলেন? রব তো আদেন, রাত্রে উঠলো আর রব্বুল আলামিন তাদেরকে জান্নাত দিয়ে দিলেন বিনা হিসাবে। আল্লাহ রব্বুল আলামিন কেন তাদেরকে জান্নাতে দিবেন? একটা হাদিস শোনেন, আল্লাহ বিনা হিসাবে দিবেন, কিন্তু বিনা আদালতে দিবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না ফিল লাইলি লাসাআতান লা ইউয়াফিকুহা রাজুলুন মুসলিমুন ইয়াসআলুল্লাহ ফিহা খায়রাম মিন আমরিদ দুনিয়া ওয়াল আখিরাহ ইল্লা আতাহু ইয়্যাহ। নবীজি বলছেন, এই দুনিয়ার মানুষ, তুমি খালি ওই লাইলাতুল কদরের রাতকেই মনে করছে এক রাত না। মুমিন মুসলিমের জন্য প্রত্যেকটি রাত্রে এমন একটি সময় আছে যেই সময় বান্দা আল্লাহর কাছে দুনিয়া আখিরাতের কিছু চাইলে আল্লাহ রাব্বুল আলামিন ইল্লা আতাহুল্লাহ ইয়া, আল্লাহ বান্দাকে দিয়েই থাকেন, দিয়েই থাকেন, দিয়েই থাকেন। সুবহানাল্লাহ। আল্লাহ দেন বান্দাকে। আল্লাহ বললেন হিসাব দিবেন যে শেষ রাত্রে উঠছে, উঠে কি চাইছে? ওই উঠে না বলছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ তোমার জন্য উঠলাম, আল্লাহ তুমি আমাকে বিনা হিসাবে জান্নাত দিও, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতাল ফিরদাউস, আল্লাহ আমাকে জান্নাতুল ফিরদাউস দিও, আমার গুনাহ খাতা মাফ করে দিও। আল্লাহ ওই সময়ের মধ্যে তার হিসাব রাখছিলেন, খেট করে পাসওয়ার্ড মিলে গেছে। আল্লাহ বলছেন কবুল। আজকে না বলছেন ডাক দিয়ে যে কোথায় রাত্রে যারা উঠছিলে, রাত্রে উঠছিলে যারা, তাদের হিসাব বাদা, জান্নাতে যাও, বাকিদের হিসাবে আল্লাহ দিচ্ছেন, কিন্তু আল্লাহ এইটা দুনিয়ায় থাকতেই তার জন্য মঞ্জুর করে নিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়েরা, আমাদের একটু একটু পরিশ্রমী হতে হবে ভাই। ওয়াজ শুনে ভিতরে মোটিভেশন আছে, কিন্তু রাত্রে যখন এসার পরে শুয়ে যা, কোনো এগুলো মোটিভেশন কুলায় না ভাই। একবারে এসি 26-27, মৃদু মৃদু উপরে বাতাস, গায়ের উপরে পাতলা কাঁথা, বাইরে গরমের দুনিয়া, আর ভিতরে আমার আরাম। ওই আরাম ত্যাগ করে ওঠা এত সহজ নয়, এত সহজ নয় ভাই। কিন্তু আমাদেরকে তো লাগবে ভাই, এটা বানাতেই হবে, উপায় নাই। পরাজিত করতে পারলেই না আমি আল্লাহর মাশকুর বান্দা হব, উঠতে পারলেই না আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই নিয়ামত দিবেন। এই চেতনায় ফোর্স করে নিজেকে জাগাতে হবে। নবীজি বলতেছেন, শেষ কথা আমার, একটি উত্তম পরিবারের গল্প তোমাদেরকে শোনাই। নবীজি শোনাচ্ছেন, বলছেন স্বামী স্ত্রী দুইজন ঘুমাইছে, একদিন স্বামী আগে আগে উঠে পড়ছে, উঠার পরে কি করছে, নাগাদাত সে অল্প একটু পানি নিছে, নেওয়ার পরে স্ত্রীর মুখের মধ্যে ছিটা দিছে।
স্ত্রী উঠে শাড়ির কোমরে এই জায়গায় গুজায়া হাতের মধ্যে যে বিছনা ছাড়া ঝাঁটা ছিল নিয়ে স্বামীরে দাবার দিছে নাকি? আমাদের বউ হলে তো তাই হবে না, যে রাত্রে 3টার সময় ইয়ার্কি মারার জায়গা পাবো না, সারাদিন কাজ করে শেষ না। নবী বলছেন স্ত্রী মুখের মধ্যে দিয়ে বলছে হেসে দিছে, তুমি আমারে কি ব্যাপার? বলছে বউ ঘুমালাম তো আমরা অনেকেই, এখন না একটু তাহাজ্জুদের ওয়াক্ত হয়েছে, আসো না আমি 2 রাকাত তুমি 2 রাকাত পড়ি। আরেক দিন বউটা আগে জেগে উঠছে, আমার কথা নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, বউ উঠে দেখছে স্বামী উঠতে চায় না, উঠো উঠো অলসতা, মুখের মধ্যে একটু পানি মেরে দিছে, হেসে দিছে, ও আজকে তুমি না, ঠিক আছে চলো তাহাজ্জুদে দাঁড়ায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটাই হচ্ছে একটি আদর্শ উন্নত আল্লাহর রহমত প্রাপ্ত পরিবার। সুবহানাল্লাহ, আল্লাহুম্মা আফতাহ আলাইনা আবওয়াব রাহমাতিক, ফাটায় ফেললাম, রহমত আসে না, পরিবারে অশান্তি দূর হয় না, সন্তান কথা শোনে না, সন্তানদের মগজ বাড়ে না, ব্রেনের জাকাওয়াত হয় না, সংসারে বরকত হয় না, অশান্তি দূর হয় না। করেন না এটা? এটা না নবীর ঘোষণা অনুযায়ী বরকতপ্রাপ্ত পরিবার, জীবনেই প্র্যাকটিস নাই। 50 বছর দাম্পত্য জীবন পার হয়েছে, কিসের রহমতপ্রাপ্ত পরিবার আমরা? নবীর দেখানো তরিকা না থাকলে রহমতপ্রাপ্ত হয় কেমনে? আমরা নিজেদের মধ্যে একটু আলোচনা করি আগের থেকে, যে বাবা ওই সময় পানি মারলে কিন্তু মারামারি করা যাবে না, এই কন্ডিশনে পানি মারা লাগে না। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বোচ্চ রূপের কথা বলছেন, এটা ভালোবাসার খেলা। পানি দেওয়ার মধ্যে কিন্তু একটা মজা আছে, আছে না ভাই? সাহাবায়ে কেরাম এই যে তরমুজ খাওয়ার পরে তরমুজের খোসা দিয়া একজন আরেকজনকে মাইরে দিছে, এর মধ্যে একটা আনন্দ আছে। এই পানি মারা কেন? এটা একটা বিনোদন। স্ত্রী স্বামীর প্রতি অধিকার রাখে, স্বামী কেবল স্ত্রীর প্রতি অধিকার রাখে। রাসূল এই ভালোবাসা বোঝানোর জন্য এটা বলছেন, পানি মারতে সব জায়গায় বলেন নাই। তাহলে প্রিয় ভাইয়েরা, আমরা মাশকুর পরিবার হওয়ার চেষ্টা করি। সবরের রূপটা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য রাত্রি জাগরণ করে উঠে আল্লাহর কাছ থেকে সব নেওয়ার জন্য চেষ্টা করি। সারাদিন বান্দা চায়, রাত্রে আল্লাহ বলে কার কি লাগবে বলো, আমি এখন দিয়ে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে আল্লাহকে ডাকার মতো ডাকার তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে আল্লাহর প্রিয় পাত্র হওয়ার তৌফিক দান করেন। যেই ডাকলে, যেই অনুভবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কথাগুলো শুনে ফেলবেন, সেরকম করে ডাকার মতো আল্লাহ ব্যবস্থা করে দেন।